প্রায় এখন বেলা 3:30 মতো বাজে। স্কুল থেকে ফিরেই খাওয়া দাওয়া করে তড়িঘড়ি রান্নাঘরে ঢুকেছি। রায়রিতির জন্যে আজ একটা স্পেশাল নাড়ু বানাবো। এই নাড়ুটা যেমন হেলদি তেমন উপকারী। শীতের শুরুতেই বানিয়েছিলাম, আর তারপরে বেশ কয়েকদিন চললো। এখন যখন সময় পেয়েছি খানিকটা, আজ আবার ঝটপট তৈরি করে রাখি। কাল তো সরস্বতী পুজো, রান্নাঘরটা পরিষ্কার করব। তার আগে ভাবলাম হাতের কাজটা একেবারে গুছিয়ে নিই। এই নাড়ুটা বানাতে যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি সেগুলো তোমাদের এক এক করে আগে বলে দিই। প্রথমেই আখরোট, আমন্ড, সেই সঙ্গে শিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, আর তার সাথে রয়েছে সানফ্লাওয়ারের বীজ, কুমড়োর বীজ আর সাদা তিল। মিক্সিতে ব্লেন্ড করলে একটা ফাইন পাউডার তৈরি হয়ে যাবে। তবে একটা কথা খেয়াল রেখো, কোনোভাবেই কিন্তু ব্লেন্ডিংয়ের সময় জল বা অন্য কোনো লিকুইড দিও না। যে কটা আমন্ড ছিল সব কটাই দিয়ে দিলাম। মিক্সিতে একবার ব্লেন্ড করে নিলে মিক্স আপ করার সময় সুবিধা হবে। এই খেজুরের প্যাকেটটা নিয়ে এসেছি, সিডলেস কিনা কে জানে, সেজন্যই আগে থেকে জলে ভিজিয়ে রাখছি। একটা খেয়ে দেখলাম বীজ রয়েছে, তবে উষ্ণ গরম জলে মিনিট 10-15 ভিজিয়ে রাখলে পরেই দুটো আলাদা হয়ে যাবে। খুব একটা ঝক্কি ঝামেলা পোয়াতে হবে না। আজ আবার সরস্বতী পুজোরও তোড়জোড় রয়েছে খানিকটা। নারকোলের নাড়ু বানাবো, আর সেই সাথে ইচ্ছা রয়েছে খানিকটা মুড়ির মোয়া বানানোর। তবে আজ আমার শ্বশুর বাড়িতে সাজো সাজো রব। দুপুর নাগাদ মাকে বাড়ি নিয়ে এসছি, আর এই সন্ধ্যে থেকেই সবাই নানা রকম কাজে ব্যস্ত হয়ে পড়ে। কেউ আলপনা দেয়, কেউ হাতে হাতে সব সাজ সরঞ্জামগুলো গুছিয়ে রাখে। খেজুরটা একদম কড়াইতে লেগে যাচ্ছিল, সেই মতো একটু মাখন দিয়ে দিলাম। তবে রায়রিতি তো ঘি পছন্দ করে না, তার জন্যে মাখন দিলাম। আসলে কিন্তু এই নাড়ুটা ঘি দিয়ে তৈরি করা হয়। ওই যে পাউডারটা হয়েছিল ওইটা এবার ভালো করে দিয়ে মিক্স আপ করে নিচ্ছি। একদম কড়াইয়ের গায়ে এঁটে যাচ্ছে। আর একটু মাখন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিক্স আপ করে নিলে পরে মোটামুটি হয়ে যাবে। তোমাদেরকে যেটা বলছিলাম, এই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে সেজন্য একেবারে চাঁদের হাট। সকাল থেকেই যত আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী রয়েছে তারা সবাই আমাদের বাড়িতে অঞ্জলি দেয়। তারপরে ব্রেকফাস্ট, আর সেই সঙ্গে দুপুরের লাঞ্চ। আর লাঞ্চের প্রিপারেশন তো আজ থেকেই শুরু হয়ে যায়। কেউ সবজি কাটে, কেউ সেদ্ধ করে, এইসব করতে করতেই রাত ভোর। তবে আজকের দিনে আমাদের বাড়ি একটা স্পেশাল মেনু রয়েছে, সেটা হচ্ছে খিচুড়ি, লাবড়ার তরকারি, সাথে আলুর দম, আর অবশ্যই করে বেগুনি। কয়েক বছর আগে অবধিও শাশুড়ি মা নিজের হাতেই এইসব রান্নাবান্নাগুলো করতেন। যতই হোক আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাই তো খাবে, নিজের হাতে করলে পরে বেশ ভালোই লাগে। তবে এখন তো মা আর পারে না, ওই কাছাকাছি একটা কেটারিং রয়েছে, তাকেই বলে দেয়। নাড়ুগুলো একটু ঠান্ডা করে এই একটা বয়ামে ভরে রেখে দিলাম। স্কুলে যাওয়ার আগে তো সেরকম করে ওরা কোনো কিছুই খায় না। এই 4টে নাড়ু দুজনকে হাতে হাতে ধরিয়ে দিই, আর স্কুল থেকে ফিরে পরে দুটো দুটো করে খায়। তারপর তো আমি চলে আসি। প্রায় বেলা 4:30 মতো বাজে। জানালাটা বন্ধ করে দিই বাবা। আর বলো না, 8 তলার ওপরেও যা মশা হয়েছে না। এই জামা কাপড়গুলো এক্ষুনি তুলে রাখলাম, এবার ভাঁজ করব। তবে তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই তারটা যে দেখছো, এটা বাইরে একটা মেশিনকে কানেক্ট করেছে। আসলে আমাদের ফ্ল্যাটে সব লিফটের দরজাগুলো রং করছে। এই দরজা দুটো মনে হয় এখনও হয়নি জানো। একটু আগেতে একজন ভদ্রলোক ঘষা মাজা করছিল, কি জানি বোধহয় উপরেটা রং করছে। আর সেই সঙ্গে ভয়ানক একটা আওয়াজ। রায় ঘুমাচ্ছিল, এত আওয়াজ শুনে সে হুড়মুড়িয়ে উঠেছে, ভয় পেয়ে গেছে ঘুমের মধ্যে। ফুলটা দিয়ে গেছে, এটাকে জায়গায় তুলে রেখে ওই দরজা জানলাগুলো বন্ধ করে দেবো। ফেব্রুয়ারি থেকে এপ্রিল আমাদের যে কী ভয়ানক অবস্থা হয়। মশার কয়েল, তার সঙ্গে সঙ্গে মশার স্প্রে, মানে কালো হিটগুলো, আরও না জানি কত কী যেন সব ব্যবহার করেও সে মশা আটকাতে পারি না। এই দরজাটা বন্ধ করে দিলাম, দেখি বাইরে ভদ্রলোক পুনরায় এসে গেছে। ইস, জামা কাপড়গুলো কখন ভাঁজ করবো গো। এবার তো আবার রান্নাঘর পরিষ্কার করতে যাব। তবে তার আগে আজ একটা ছোট্ট কাজও রয়েছে। লিফটের দরজাগুলো সিলভার কালার করছে, আর পাশে যে কাঠের ফ্রেমগুলো রয়েছে ওগুলো বোধহয় ব্রাউন কালার করবে। একটু আগেই দেখছিলাম কয়েকজন এসে ডিসকাস করছিল। ইস, বেচারা ভদ্রলোককে দেখে খারাপও লাগছে গো। জামা কাপড় পুরোটাই একেবারে রঙে রাঙিয়ে গেছে, তার সাথে রঙের এমন একটা ফিউম উঠছে, বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে না। এই টুলটা দিদি ভালো করে ধুয়ে মুছে দিয়ে গেছে। এটাকে একটু রং করব, দেখি চারিদিকটায় সামান্য কিছু আলপনা আঁকবো। কতটা পেরে উঠি কি জানি। এই ঘরটায় আলো একটু কমই ঢোকে, তবে বাতাস ভরপুর।
আর গরমকালেতে এই ঘরটা সবারই ফেভারিট। এত ঠান্ডা, জানলাগুলো বন্ধ করে একেবারে গুছিয়ে বসি। রং তুলির কাজ তো খানিকক্ষণ সময়ও লাগবে বটে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। এই ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখছো, এটা না কীরকম কালচে ভাব হয়ে যাচ্ছে, কি জানি সারাক্ষণ বোধহয় এয়ারের কন্ট্যাক্টে থাকে, ওই জন্যে। এত পছন্দের আমার এই জিনিসগুলো। একদম সিম্পল একটা ডিজাইন এঁকে নিই, এর ওপর দিয়ে রং বলিয়ে দেবো। তবে ইচ্ছা রয়েছে বিভিন্ন কালার ব্যবহার করা। এখন দেখি কতখানি কি করতে পারি। মা সরস্বতী মানে তো বীণা, সেই মতো ইচ্ছা রয়েছে টেবিলের একটা দিকে ছোট্ট করে হলেও একটা বীণা আঁকার। তারপরে যেরকম মনে হবে অল্প বিস্তর সেরকম ডিজাইন আঁকবো। এই অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করব, বেশিরভাগটা সাদাই, আর মধ্যে মধ্যে ভাবছি একটু লাল আর তার সঙ্গে হলুদের ছোঁয়া দিয়ে দেবো, ভালোই লাগবে দেখতে। বেশ কতগুলো তুলি রয়েছে, তবে আমি যেরকম চাইছি মুখটা একটু সরু অথচ স্টিফ হবে। এই যে এই তুলিটাই মনে হচ্ছে ঠিকঠাক কাজে আসবে। তাহলে কি যখন হাতের টানটা দেবো সেটা একদম অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকবে। কি জানি ঠিকঠাক পারবো তো, খারাপ না হয়ে যায়। ঠাকুর দেখো, তোমার নাম নিয়েই শুরু করছি। যেই জায়গাটায় ঘরটা বসাবো ভেবেছিলাম সামান্য একটু আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব, তবে এ তো সাদা মেঝে। এখানে আলপনা দেওয়ার জন্যে একটা স্পেশাল জিনিস পাওয়া যায়, দেখতে ইটের মতো। ওটাকে একটু জলে গুলিয়ে নিতে হয়, ঘন গাঢ় করে গোলালে পরে আলপনাটা দিতে সুবিধা হয়। চেষ্টা চরিত্র করে একটা বীণা আঁকলাম। বাবা, যত না রং রয়েছে টুলে, তার থেকে বেশি লেগে রয়েছে আমার হাতে। অবস্থা বোঝো। মোটামুটি দেখতে তো ভালোই লাগছে, তবে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই নকশার পাশাপাশি ছোট্ট ছোট্ট কলকা, এত সুন্দর ডিজাইনটা, কম্বিনেশনটা ভারী সুন্দর। সত্যি কথা বলতে গেলে পরে ড্রয়িংয়ে কুটোতে খুব একটা খারাপ ছিলাম না, পড়াশোনার চাপে পড়ে সেটা আর এগোতে পারিনি। টুলের দুই সাইডে দুটো মিনা এঁকেছি, এটা ছোট আর ওই দিকেরটা সামান্য একটু বড়। এবার অন্যান্য রঙগুলো এর মধ্যে মধ্যে দিয়ে দিই, তাহলে লুকটাও বেশ এনহ্যান্সড হয়ে যাবে। তুলিগুলো একটু দেখছি যদি অন্য কোনো ভালো তুলি পাওয়া যায়, তবে স্টিফ ছাড়া হবে না, এতে হাতের টানটাই ঠিকঠাক আসবে না। ওই সেই তুলিটাই ব্যবহার করতে হচ্ছে। মায়ের বীণাতেও হলুদ আর মেরুনের ছোঁয়া, সেই সঙ্গে ওং সরস্বত্যই নমঃ, দুটো কালার কম্বাইন করে লিখলাম। ভালোই লাগছে দেখতে বলো, তবে এখনও একটু কাজ বাকি রয়েছে। চারিদিকটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, হিরকও দেখে তাই বলল। দেখি একটু বই এঁকে দিই, আর সেই সঙ্গে অ আ ক খ 1 2 এগুলো সাইডে সাইডে লিখে দেবো। বইয়ের পাতায় সাদা আর হলুদ কম্বিনেশন, চারিদিকে 1 2 3 4 অ আ ক খ এই হরফগুলো লিখে দিচ্ছি। আজ এই অবধি, আবার পরে দেখা হবে। টাটা।